7:30-8টার মধ্যে আমার এখানে আসবেন। আর রাত 12টার দিকে আপনার চিকিৎসা করব। রাত 12টা কেন? কারণ আশ্চর্য বিষয়। আপনি সন্ধ্যার সময় বলে মানা যায়। 10টা পরে কি কোনো মেয়ে লোক বের হয়? আর আমি একটা বাড়ির বউ। আপনি না, কি বললেন? এ কি কথাগুলো শোনেন বললেন আপনি? আপ হ্যালো? হ্যাঁ, কে বলছেন? কি আপনি আমার কণ্ঠ শুনে চিনতে পারছেন না আমি কে? আসলে সারাদিন তো ফোন ধরে অনেকভাবে কথাবার্তা বলতে হয় তো, আর কণ্ঠ তো অত চেনা চেনা না, মানে কি বলবো আর। শোনেন, আমার কণ্ঠ চিনা লাগবে না। তবে একটা কথা বলে রাখি, আপনি যে কিছুদিন আগে গত পরশুদিন রাতে সন্ধ্যার সময় আমাদের বাড়িতে আসছিলেন, মনে আছে আপনার? হ্যাঁ, হ্যাঁ, বলুন। পরশুদিন রাতে আপনি বলে গেলেন যে ওষুধের মেয়াদ 1 সপ্তাহ হয়ে গেছে, 2-1 দিনের মধ্যে এর রেজাল্ট আসবে। কিন্তু আহ, বলে গেলেন, কিন্তু পাশের বাড়ির ভাবি 1 মাস হয়ে গেল, তার কিছু হলো না। তাহলে আমার কিভাবে হবে? আপনি কি জানেন, সবসময় আমার শ্বশুর শাশুড়ি সারাক্ষণ আমাকে খোঁটার দিয়ে তালেই থাকে যে এত ফ্যাশন দাও, এত ঘুরে বেড়াও, স্বামীর ঘরে এত সুখ করো, কিন্তু কোল জুড়ে যদি একটা সন্তান না আসে তাহলে কিভাবে? যার জন্য আমি গত মাসও চুরি করে আমার গহনাগুলো বিক্রি করে আপনার টাকাগুলো দিলাম। আজ আজ পর্যন্ত আপনি মানে বললেন যে ফাইনাল ওষুধটা দিয়ে যাবেন, সেটা পর্যন্ত দিলেন না আমাকে, কেন সেটা বলেন। আচ্ছা, আমি আপনাকে যেভাবে চলতে বলছি, যেভাবে আপনাকে মানে চলার গতি করে রাখছি, সেটা আপনি সেভাবে না হ্যাঁ, আমি চললে। সেইভাবে চলেছি। আজ 15 দিন, আপনি বললেন যে 2-1 দিনের মধ্যে রেজাল্ট হয়ে যাবে। আপনি গত 2 দিন আগে বলে গেলেন না আপনি? শুনুন, আমি যে ওষুধটা আপনাকে দিয়েছিলাম, সেটা আপনি সবার সামনে আপনি ওষুধটা প্রয়োগ করছেন বা খাইছেন, কথা ঠিক? হ্যাঁ, এটা গোপনের কি আছে? আশ্চর্য বিষয়। আমি আপনাকে বলছিলাম আপনি এই ওষুধটা খাবেন, কেউ যেন না জানে, কারণ জানার দরকার নাই তো। ও, আপনি গোপন। এখন সব ওই জানাজানির জন্য ওষুধের গুণাগুণ নষ্ট হয়ে গেছে। শোনেন, চিটিং কোন করবেন? আপনি আমাকে চিনেন? আচ্ছা, চিনাচিনি কিছুই না এখানে। আসলে আপনি একটা জিনিস চলতে ফিরতে যদি ভুল করেন, এখানে তো আমাদের কিছু না। শোনেন, আমার সাথে চিটিং করে লাভ নেই। আপনার কবিরাজি কিন্তু আমি ছুটাই ছেড়ে দিব। আমার নাম বললাম আচ্ছা, না, আপনি জানেনই যে আমার নামটা কি। আপনি আমি কিন্তু আমাকে আপনি আমাকে ভুল বোঝেন না, কারণ আমি সবার চিকিৎসা করে আসতেছি, আর আপনি যদি এভাবে কথা বলেন, আচ্ছা আপনি মানে নিজেকে এরকম করে ভাবলে তো আমি কিছু করতে পারবো না। কিছু করতে পারবেন কেন? গত মাসে বলে যে অমুক গ্রাম, অমুক গ্রামের অমুকের বাচ্চা হয়েছে, খোঁজ নিয়ে দেখি তো কিছুই নাই। আপনি তো টোটালি আমার সাথে চিটিং করছেন। না, না, আপনি কি ভাবতেছেন আমি বুঝলাম না আসলে। মানে আপনি যে জায়গায় চলতে ফিরতে ভুল করলে তো সেটা দায়ী তো আমি না রে ভাই। আপনাকে তো আমি যেভাবে চলতে বলছি, যেভাবে ওষুধ খাইতে বলছি, আর যেভাবে চলাফেরা করতে বলছি, সেটা তো আপনি করেন নাই। এই দোষটা কি আমার বলেন? আচ্ছা, দোষটা আপনার কিচ্ছু না। সময় মতো যখন ঘাইটা খাবেন তখন ঠিকই বুঝতে পারবেন। আর এত কিছু দরকার লাগে না। অমুক গ্রামে অমুক কবিরাজ আছে, সে নাকি অনেক সুনামধন্য, আজকে মাইকে অ্যানাউন্স করছিল, আমি সেখানে যাব। আপনি ভালো ভালো আমার টাকাটা দিয়ে যান। হ্যাঁ, অবশ্যই। যদি আপনি আমার চিকিৎসা না নেন, আমার কাছে যদি ওষুধ না খান, আপনার টাকা যেটুকু খরচ হয়েছে ওষুধের ব্যাপারে, অবশ্যই সেটা বাদ দিয়ে আপনি নিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, কখন দেবেন আপনি টাকাটা বলেন? আপনি কালকে আসে নিয়ে যান, অসুবিধা নাই। তবে একটা জিনিস, যে আপনি মাইকিং করছে বা হয়তো আপনাকে অনেক ধরনের কাগজ বা কিছু দিয়ে হয়তো আপনাকে মানে ভোলাই ভালাই রাখছে, আপনি যেখানে যান ওষুধ বড়ি খেলেও আপনার কোনো কাজ হবে না। আমি আপনাকে বলছি আপনি এইরকম করে চলবেন, এইরকম করে খাবেন, দেখবেন আপনি ঠিকই মা হতে পারবেন। কিন্তু আপনি তো আমার বিষয়টা তো ও, ভাবেন নাই। আমরা বিষয়টা, তাহলে আপনি কি চাচ্ছেন যে আবার নতুন করে আবার ইনভেস্ট করে আপনার ওষুধগুলো আমি খাই? না, না, আমাকে আর তাহলে নতুন করে কোনো কিছু দিতে হবে না। তবে একটা জিনিস, আপনি কালকে আগামীকাল সন্ধ্যা 7:30-8টার মধ্যে আমার এখানে আসবেন। আর রাত 12টার দিকে আপনার চিকিৎসা করব। রাত 12টা কেন? কারণ আশ্চর্য বিষয়। আপনি সন্ধ্যার সময় বলে মানা যায়। 10টা পরে কি কোনো মেয়ে লোক বের হয়? আর আমি একটা বাড়ির বউ। আপনি না, কি বললেন? এ কি কথাগুলো শোনেন, বললেন আপনি? আপনি আপনি যে চিকিৎসা নিতে চান আর যেটা নেবেন, আপনি যেটার জন্য চিকিৎসা আপনার করতে হবে, সেটা কিন্তু আমি রাত ছাড়া করতে পারবো না। আর এখানে আপনার সব কিছুই গোপনীয়তা থাকবে। আপনি যদি সব কিছুতে প্রকাশ করেন, তাহলে চিকিৎসার কোনো নাম থাকলো না, ও, কোনো কিছুই মানে হবে না। গোপনীয়তা থাকবে রাত 12টার পরে? কেন দিনের বেলা করলে এটা গোপনীয়তা থাকে না? শোনেন, আপনার যে অসুখ, আপনার যে সমস্যা, সেটা রাত ছাড়া হয় না। শোনেন, একটা কথা বলি, রাতে মাতে পারবো না, আপনাকে দিনে আসতে হবে, ঠিক আছে? আমি অন্ধকার দেখলে ভয় পাই, আমি রাতে যেতে পারবো না। আসলে রাতের বিষয়টা হবে আলাদা, আর এই বাচ্চা নেওয়ার বিষয়টা রাত ছাড়া আমরা কবিরাজারা কিছু করতে পারি না। তাই বলছিলাম আপনি রাতে আসবেন। এবার আপনার শেষ একটা ডোজ বা শেষ একটা চিকিৎসা আমি দেবো। ইনশাল্লাহ দেখি আপনি এতে সফল হয়ে যাবেন। ও, এখানে আর সফল কোনো হয়ে কিছু যাবো না। তাই না? হ্যাঁ, তো ইনশাল্লাহ। রাত 12টার দিকে আমাকে কোথায় আসতে হবে? আপনি আমার আস্তানে আসবেন, আমি আপনাদের বাসায় গিয়ে চিকিৎসা করতে পারবো না। আপনি আসবেন, ইনশাল্লাহ আপনার জন্য আমি
মানে আস্তানায় কেউ থাকবে না, কে থাকবে আস্তানায়? শুধু আপনি আর আমি? হ্যাঁ, আপনি থাকবেন, আমি থাকবো, আমার কিছু লোকজন থাকবে। অবশ্যই তাদের নিয়ে তো থাকতে হবে না, আপনি তো একা তো আর থাকতে পারবেন না। ও, আর বুঝতে আপনার পারছি। আপনার চিকিৎসাটা মূলত আমি একা করব। এই জন্য বলছিলাম আপনি একা আসবেন, আর একা আপনার জন্য চিকিৎসাটা করে দেব, ভালো হবে। ও, চালটা তো ভালোই দিছেন, তাই না? আচ্ছা ঠিক আছে, কবে কোথায় আসতে হবে সেটা একটু আমাকে একটু কাইন্ডলি জানান।